সন্দীপের মা বাবাকে এই হ্যারাসমেন্ট করার সুযোগটা কারা দিচ্ছে? তার মেয়ে কি একবারও তার মা বাবার জন্য প্রতিবাদ করছে? তার মেয়ে চায় তার মা বাবাকে বদনাম করুক, তার এত বড় চ্যানেল, সে চাইছে আমার মা বাবা শেষ হয়ে যাক। না হলে সে কেন যদি সত্যি তার সদিচ্ছা থাকতো তাহলে সে তার মা বাবার পক্ষ নিয়ে কথা বলতো। কেন এখানে ঘর শত্রু বিভীষণরাও অনেক যুক্ত আছে, যার জন্য সন্দীপের মা বাবাকে একের পর এক লোকে বাজে কথা বলছে, আর সেগুলোকে কেন প্রতিবাদ করছে না? সন্দীপকে রাত্রেবেলায় মানে সকালবেলা থেকে যখন গেছি তার আগে বলে রাখি, প্রায় নেই করে 24টা পিটিশন আগে সাবমিট করা হয়েছিল, প্লাস যেদিন আমরা গিয়েছিলাম সেদিনও আরো 9টা পিটিশন নিয়ে যাওয়া হয়েছিল। অ্যাডভোকেটরা তো পিটিশন লিখে তারা তো কোনো খরচা নেয় না। এবং আমি বর্ধমান থেকে গিয়েছিলাম প্রথম তাহিরপুর থানা আমার বাড়ি থেকে, বর্ধমান থেকে তাহিরপুর থানা মিনিমাম বোধহয় ওই 100 কত হবে, হয়তো 100 কত কিলোমিটার হবে, এরকম 100 কাছাকাছি। তাহিরপুর থানা কমপ্লিট করার পর আমরা যাই কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস। সেখান থেকে তখনও পর্যন্ত খাইনি, সকালবেলা বেরিয়েছিলাম 8টা। প্রথম কৃষ্ণনগরে গিয়ে ডিএম অফিসে পিটিশন সাবমিট করে সীমাকে সাথে তুলে আমি গিয়েছিলাম সন্দীপকে ওখান থেকে তুলে তাহিরপুর থানা কমপ্লিট করার পর একদম সুমিতা দে একদম। তারপর তাহিরপুর থানা থেকে আমাকে পিটিশন নিয়ে যেতে হয়েছিল, ওটা কি হচ্ছে হাসনাবাদ নাকি, হ্যাঁ ওই থানায় যেতে হয়েছিল। সেদিন ডাক ছিল ওই থানাতে আমাদের একটা, আমরা আগে পিটিশন করে রেখেছিলাম, তাই সেই দিন তাহিরপুর থানা থেকে আমাদেরকে সেদিন যেতে হয়েছিল ওই হাসনাবাদ থানায়। তখন পৌঁছায় তখন রাত্রি 8টা, ঠিক আছে। এবং হাসনাবাদ থানায় গিয়ে পিটিশন একটা জমা, সেখানে লিখেও আরেকটা পিটিশন জমা করতে হয়েছিল। তো যেটা ক্লাস 8 পাস নয় এমন একটা গাধাকে আমার সাথে ছিল, সেদিন ভেবেছিলাম আসার পথে তাকে নামিয়ে দিয়ে আসবো, কিন্তু নামানো হয়নি। তো যাই হোক, সে তাকে লিখতে দিল। সীমা বললো যে দিদি ও পারছে না, সন্দীপ বললো যে দিদি তুমি লিখে দাও। আমি সঙ্গে সঙ্গে লিখে দিলাম, সন্দীপ সই করে দিল, জমা হয়ে গেল। এবং তাহিরপুর থানায় আমাদের যা যা জমা করার ছিল সেগুলো জমা করে যখন ফিরলাম, আসার পথে ঠিক সন্দীপদের বাড়ির আসার 1 কিলোমিটার আমরা পুরো পিওর কৃষ্ণনগর ঢুকে যাচ্ছিলাম। তো সন্দীপ যেখানে দেখালো বললো এটা আমার বাড়ির কাছেই। আমি সন্দীপকে বললাম সন্দীপ তখন রাত্রি বাজছে 12টা 40। আমি বললাম এখানে তুমি নেমে যাও, তোমার বাড়ির লোককে বাইকে ডেকে নাও, আমি তোমার বাড়িতে ছাড়তে যেতে পারবো না। কারণ সিরিয়াসলি আমি কাউকে বাড়ি থেকে তোলা বা বাড়ি থেকে ছাড়তে যাওয়া এগুলো আমি করতে পারি না, কাউকে পাত্তাই দিই না এইসব বিষয় নিয়ে। মানে কাউকে তুলতে যাওয়া, কাউকে নামাতে যাওয়া ইগনোরেবল, এগুলো আসেই না। যাই হোক, আমি সন্দীপকে তবু বললাম, কারণ সন্দীপের কেসটা সেদিন অনেক রাত হয়ে গেছিল, 12টা 40, আমাকে বর্ধমান ফিরতে 2:30 হবে। তো আমি বললাম আর আমি রাত করতে পারবো না, তোমাকে আমি এখান থেকে নামাচ্ছি, তুমি তোমার বাড়ি থেকে ডাকো, বাইক নিয়ে আসুক বা তোমার বন্ধু বান্ধবদের ডেকে নাও, ওখানে নেমে যাও, তুমি চলে যাও। সন্দীপকে নামিয়ে দিলাম, যথারীতি সন্দীপ নামলো। এবং সন্দীপ বললাম সন্দীপ আমাকে একটা চিড়ে ভাজার একটি দোকান খোলা ছিল 12টা 40 নাগাদ, আমাকে একটা চিড়ে ভাজার প্যাকেট কিনে দিলেন। হ্যাঁ, যাবার পথে আমরা গিয়ে যখন দাঁড়ালাম তখন হাসনাবাদে প্রায় তখন সন্ধ্যে 6টা। আমরা কিন্তু ওখানে একটা এই হোটেলে একটা জায়গায় আমরা একটু হালকা রুটি, আমি 1 পিস রুটি আর ওই একটুখানি 1 পিস চিকেন আমি খেয়েছিলাম, আমার এইটুকু মনে আছে। তো তারপর আমরা ওখানে বসে একটা ইন্টারভিউ করি সন্দীপের, সেই ইন্টারভিউটা আপনারা সকলেই দেখেছিলেন। যাই হোক, সেটার পর আমি ফিরে আসার পথে কৃষ্ণনগরে রাস্তাতেই সীমার বাড়ি, এবং ওখানেই সীমাকে নামিয়ে দিই, রাস্তার ওপরেই সীমাও নেমে যায়, এবং আমি আমার বর্ধমানের উদ্দেশ্যে রওনা হই এবং বাড়ি ফিরি 2:40-42 নাগাদ আমি বাড়ি ফিরি। সমাজসেবী না, অশিক্ষিতর মতো কেন বলছেন সমাসী না? আরে ঠিক করে লিখুন, আমি সমাজসেবিকা নই। সমাজসেবিকা আছে অনেক, যারা 65,000, 1 লাখ 2 লাখ টাকা নিয়ে বলে আমি ক্ষুদ্র থমাত থেমে গেলাম। আর বাচ্চা বাংলাদেশে মানব পাচারের কেস আছে হাইকোর্টে, ঠিক আছে। আর আর্মস কেসের আসামি এবং আরো 42টা না 420 কেসে, মানে 47টা ওই 60-65,000, 1 লাখ 2 লাখ টাকা নেওয়ার কেসে ফেসে আছে, ঠিক আছে। এতগুলো মামলা তার নামে আছে। তাদেরকে সমাজসেবিকা বলবেন গিয়ে, আমাকে সমাজসেবিকা বলবেন না, ঠিক আছে। আমি সমাজসেবিকা নই, ঠিক আছে। তো সন্দীপ ওই যাওয়া যাতায়াত এসব নিয়ে
এবং পিটিশন সমস্ত কিছু নিয়ে ইনক্লুডেড 8,000 একটা পেমেন্ট করেছিল, সেটা অ্যাডভোকেটের অ্যাকাউন্টেই করেছিল। এবং আমি সন্দীপকে বললাম, সন্দীপ যা তেলের খরচা তাতে তুমি আমাকে কিন্তু দাওনি। ইয়ার্কি মারতে মারতে, মানে রাস্তায় আস্তে আস্তে ছোটখাটো ইয়ার্কি যেমন হয় আর কি, সেইটুকু হালকা ইয়ার্কি হলো। তো আমি সেই ইয়ার্কিটার মানেও বুঝিনি, মানে এই সন্দীপ খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাচ্ছে, মানে এরকম নর্মাল ইয়ার্কি। এই সন্দীপ তুমি নামো। সন্দীপের ইচ্ছা ছিল ওর বাড়ি পর্যন্ত রাত্রেবেলা রাখবে, কারণ বলছিল দিদি আমার বাড়িতে রাতটা থেকে যাও। আমরা না ভাই, কোনোভাবেই সম্ভব না, আমাকে বাড়ি ফিরতে হবে, সকালে আমার হাইকোর্ট আছে। ঠিক আছে, তো ওই রাস্তায় ওকে নামিয়ে দিই এবং আসার পথে সীমাকেও নামিয়ে দিই এবং আমি 2:40-42 নাগাদ বাড়ি ঢুকি। যাই হোক, এটা গেল ঘটনা। একটা কথা যেটা বলার দরকার সেটা আপনাদেরকে ক্লিয়ার করলাম, এইটুকু আমার মনে আছে, হালকা মনে আছে। আর এত কথার মাঝে ওই ছোটখাটো কথা আমি মানে আর মনে থাকে না। এবিপি আনন্দে দেখলাম না, আমি এবিপি আনন্দে ছিলাম না, কালকে এনকে টিভিতে ছিলাম, এনকে টিভিতে ছিলাম। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে, যাই হোক, তারপর আমি একটা কথা এখানে আবারও বলে যেতে চাই। আপনাদের কাছে এই ওয়াইটিতে বহু মানুষ সেলিব্রিটি, আমরা তাদেরকে সেলিব্রিটি মনে করি না। সন্দীপকে ভাই বলি, ভাই বলে তুইতকারি করেই ডাকি, আবার সীমাকেও তুইতকারি করি, সোমাধরিত্রীকেও তুইতকারি করি, কারণ তাদেরকে সবাই আমি ওই ছোট সমতুল্য বলেই, মানে পেটের বাচ্চা সমান, মানে মা সমান যে ভাবে আর কি, সেটুকুই ভাবি, বা ভাই বোন ছাড়া এর বেশি ভাবার আমার কোনো কিছু, তারা কোনো কিছুই এই সমস্ত মধ্যে আমরা গুরুত্ব দিই না। তাই ওটাকে যদি কেউ মনে করে, ঠিক আছে, হ্যাঁ, এই যে একজন লিখছেন উর্মি সেন, সত্যি কিছুই জানে না, ও এমন একটা মেয়ে যেন কোনো দোষ করেনি, এটাই তো হচ্ছে ঘর খেলা। এই যে সন্দীপের বোন, সন্দীপের মা বাবা নাকি দুনিয়া শুদ্ধ খারাপ, এই ওয়াইটিতে এসে এক সন্তান তার মা বাবার নামে মহিলা ভিকটিম কার্ড, মানে মহিলা হয়ে জন্মেছি বলে তার মা বাবাকে চরম থেকে চরমতম খারাপ করে গেছে। তাদের পাশে আমি দাঁড়ানোটাই হচ্ছে আমার অন্যায়, আর আমি থাকবো শেষ পর্যন্ত, কারণ এই পরিবারটার উপরে এক বিন্দু আঁচ আসতে দেব না, এটুকু আমি কমিট করলাম। তাতে সন্দীপ আমায় পেমেন্ট দিল কি দিল না, জিতলো কি জিতলো না, কোনো ম্যাটার করে না, কিন্তু তাদেরকে কোথাও হেরে যেতে দেব না। আরেকটা কথা বলি, এই গাদি শোন, অশিক্ষিত গোনামুখী শোন শোন শোন, মামলাগুলো কোর্টেই চলছে আর সন্দীপের উকিলরাই লড়ছে, আমাকে দিয়ে কোনো লাভ হচ্ছে না, আমাকে দিয়ে সন্দীপের কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে। তার কারণ সন্দীপের যে কেসগুলো আছে সেই কেসগুলো লম্বা ডেটে পড়ছে, সন্দীপের টাকা পয়সা সেভাবে খরচা হয় না। তুই সন্দীপের একদিন ব্যাংক অ্যাকাউন্টটা একদিন চেক করতে বলবে। আর একটা কথা বলে রাখি, তুই তো কিছু বুঝিস না, অশিক্ষিত, মানে মুখ থেকে গু বার করিস আর গু খাস, তো বাড়িতে তুই গু রান্না করিস। যদি এর পরের ক্ষেত্রে কেসটার ক্ষেত্রে তোর শ্বশুর শাশুড়ির ডাকও আসবে, আমরা খুঁজে বেড়াচ্ছি, সবকিছুই চলছে, হ্যাঁ, যে আরেকটা কেসে যদি তোর শ্বশুর শাশুড়িকে জড়ানো থাকে, তো সেটার চেষ্টাতে আমরা আছি আর কি সবাই মিলে। তার কারণ ওইখান থেকে বসে বসে তো বহু লোকের নামে কুৎসা রটাস। আজকেও বলেছি সন্দীপের সাথে কি না একটা অশিক্ষিত বাঁদর ইতরকে 10 দিন যার কোয়ালিটি নেই, যে সীমাকে একদিন দেখতে পেয়েছে গাড়িতে, যে সীমাকে একদিন দেখতে পেয়েছে এবং পরের দিন হাইকোর্টে যখন সন্দীপ ফাইলটা নিয়ে যায় এবং পারমিতাকে দিয়ে আমি যখন রানাঘাটের মামলাটা রেডি করাই, সেদিন তো ওখানে বোঝানি ভাবি তো হাইকোর্টের মামলা করতে এসছে। যাই হোক, সেটার ইয়েতে বুঝিয়ে নিয়েছে যে সীমার সঙ্গে সন্দীপের প্রেম আছে, সীমা ভাই ছাড়া এক বিন্দু সন্দীপকে অন্য কিচ্ছু ভাবে না, এবং সীমা সব থেকে বেশি ভয় খায় যে যদি সন্দীপরা হেরে যায় তাহলে ওরও কিন্তু অনেকটা বদনাম হবে, সেটা সীমার মধ্যেও আছে। তার জন্য সীমা গতকালকে একটা 300 সাবস্ক্রাইবার वाला একটা ইতরকে দেখে লাইভ করতে বসে গেছিল একদম, যার জন্য গোটা কত বাঁদর বাঁধরি মিলে এরপরে সন্দীপের বাবা মাকে এবং সন্দীপকে খারাপ করার যে চক্রান্ত যারা চালাচ্ছে বাইরে থেকে বসেও, এবং ওই আস্ত বাঁদর বক তোকে বলেছে না তুই চরিত্রহীনা দুশ্চরিত্রা, তুই নাকি এটিএম কার্ড, তোর পরিবার নাকি টাকার বিনিময়ে চলে, তা তোদের পরিবারটাই তো তোকে উস্কাচ্ছে টাকার জন্য। তাহলে তুই যদি বুঝতিস, তুই আজকে কি বললি, আমি বাচ্চাটা দেখতে চাওয়ার মামলা করেছি, তুই বাচ্চা দেখতে চাওয়ার মামলাটার মানে বুঝিস, দিয়ে এসে মিথ্যা কথাটা বলে গেলি। তোকে যা যা শেখাচ্ছে তুই সেই মিথ্যা কথাগুলো এসে ওয়াইটিতে বলছিস, যা বলছে যে তুই একটা সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে দিয়েছিস যে এরা খারাপ, আমার বাচ্চাটাকে আটকে রেখে দিয়েছে। ওই মামলা তোর বাচ্চা দেখতে চাওয়ার মামলা নয়,
এটা চুরির মামলা হচ্ছে, যে হ্যাঁ আমার জিনিসপত্র আগলে রেখে দিয়েছে। বাচ্চাটাও তোর কাছে একটা সামান, বাচ্চাটাও তোর কাছে একটা সামান, মানে বস্তু। কারণ তোর যদি সত্যি মানবিকতা থাকতো, তুই যদি সত্যিই মা হতিস এবং তোর যদি সত্যিই মমতা থাকতো, তাহলে তুই গিয়ে ডেফিনেটলি চাইল্ড কাস্টাডির মামলা করতিস, যেটা তোকে প্রথম দিন থেকে আমি বলছিলাম। কারণ তুই আজ তো থাকিস একটা মাতালের সাথে এবং আজ তো একটা বাঁদরের সাথে, যে বাঁদরের সাথে তুই থাকিস না বলবি না, কিন্তু থাকিস কি থাকিস না 20 তারিখ আর 21 তারিখের রাত্রে। আমি কেন বললাম 20 তারিখ আর 21 তারিখের রাত্রিতে তুই ঘনাতে ছিলি না, তুই এটা বলবি। এটা যদি তোর সৎ সাহস থাকে, আমি বলছি, আমি কি বলবো পরবর্তী দিনে এসে কি দেখাবো সেটা পরের কথা, কিন্তু তুই কিন্তু ওয়াইটিতে এসে বলবি যে তুই ঘনাতে ছিলিস না। তোর এতটা সাহস, তুই এত জায়গা দেখিয়েছিস, এখন কেন দেখাতে পারছিস না? তার কারণ জুতো বেটা করা দরকার একদম, পুরো পরিবারটা, তোর বাপকে শুদ্ধ, সব কটা চিটিং বাজ ছাচর। তোর বাপ নাকি ফোন কিনতে পারে না, তোকে দিয়ে ফোন কেনাচ্ছে। হ্যাঁ রে, তোর বাবা নাকি কাজ করে এত বড় একটা, বাপি এসেছে করে এমন ন্যাকামি কান্না করিস, তুই নাকি খুব কচি খুকি। হ্যাঁ রে, যা বদনাম হয়েছে হয়েছে, আর সন্দীপদের ওপর একটা আঁচড় আসতে দেবো না। আমি ফেকু না খেকু, তোর একের পর এক চিঠা খুলতে থাকবো। তুই শুধু এটা এসে বলবি কালকে, তারপরে আমি তোর 20 লাখ টাকার প্রমাণটা দেবো। তুই আগে এসে বলবি আমি 20 তারিখ আর 21 তারিখ রাত্রে ঘনাতে ছিলাম না। গঙ্গা জলে দাঁড়িয়েও যদি বলে, তোর বলছে কেউ বিশ্বাস করবো না। কমেন্ট করবো, এই লাইক করো। আমি আগের বছরও এসেছিলাম, আগের বারও চরগামে এসেছিলাম। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে তখন প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি। হ্যাঁ, শাস্তি দাঁড়ান, আরো ভুল পদক্ষেপ নেবে তো, একের পর এক ভুল নেবে, যত না ভুল নেবে তবে তো আমি শাস্তি নিশ্চিত করতে পারবো। এখন এখানে বলবো না, আগে একটু করুক, আর একটু এগোক, আর একটু বার বাড়ুক। প্রীতমের 3 লাখ চ্যানেল থেকে আমাকে বলেছিল জুতো বেটা করবে, ঠিক আছে? প্রীতমেরও চারটে ওর ইয়ে ছিল, অ্যাডভোকেট। এই বক নামক আস্ত একটা জন্তু, সেও কিন্তু ওখানে গেছিল, ওই প্রীতমদের বাড়ি গিয়েছিল বক। এই বক জন্তু হাবলি ডাবলি কাবলি সব গিয়েছিল, সব কটা খেয়ে গেছে, সাইড হয়ে গেছে। যাই হোক, এখন যেটা একটা কথা বলার ছিল সেটা হচ্ছে, প্রীতম আমি তো কি বলছি, কন্ট্রোভার্সি আবার ছুটছিস তুই আর তোর মা। হাইকোর্টের রিট আছে, এখন বলো না সোনিকা প্লিজ। আচ্ছা, হাইকোর্টের রিটটা নিয়ে আমি আগে বলবো না। হাইকোর্টের রিটে গিয়ে যেটা করেছে বা লোয়ার কোর্টে গিয়ে কি করছে, এখন কোনো কিছু বলো না প্লিজ, এখানে বলা যাবে না। এখানে বললেই তো ব্যাস কাজ শেষ। সন্দীপের মা বাবা নির্দোষ, হ্যাঁ, उन्हीं को कितना बदनाम कर रहा है, प्लीज अभी फुगला का माँ बाबा को भी आना चाहिए वाईटी में। देखिए, एटीएम कार्ड घर में है तो एक एटीएम कार्ड है, दिखा रहा है कि मेरी लड़की बहुत मतलब दुखियारी लड़ी, दुखियारी, इतना दुखियारी, उसको सास ससुर ने मिलके इतना पिटाई किया, अभी बच्चे के लिए वो तरस रहे हैं। दुखियारी लेडी का काम, और वो बेचारी दुखियारी का कहानी को साथ देने वाला कुछ लोग। ঠান্ডা লেগে গেছে এখানে, আজকে কিন্তু খুব ঠান্ডা। কালকে থেকে সারাদিন বৃষ্টি হয়েছে, সকালবেলা তো ভালো বৃষ্টি ছিল। দেখুন না, এখানে তো রাস্তায় এখানে লিখে যাচ্ছে, যেখানে গিয়েছিল খেতে সেখানে কে কি দেখেছে দেখুন না, এখানে কমেন্টেই দেখুন। যারা দেখছে তারাই তো আমাদের জানাচ্ছে, আর আমার ফোন নাম্বারটা অ্যাভেলেবেল, তারাই দিয়ে দিচ্ছে ভিডিও সমস্ত কিছু। तो इतना दुखियारी माता रानी का कहानी क्या है? फॉल्स एफआईआर, फॉल्स कंप्लेन, फॉल्स हर टाइम फॉल्स का ऊपर। আচ্ছা, আজকে কি বলেছে, দুটো পলা বানানো কিনেছি, বৌদির হাতের মাপে পাওয়া যায়নি, নিজের বৌদিকে ঠকাচ্ছে। আচ্ছা, যাই হোক, ওসব নিয়ে আমার ঘরের কথা নিয়ে, ঘরোয়া কথা নিয়ে আমার আলোচনা করার কিছু নেই। যে সত্যি কথাটা বলে সেই সত্যি কথাটা ওয়াইটিতে এসে বলবে। হ্যাঁ, সন্দীপের মা বাবাকে এই হ্যারাসমেন্ট করার সুযোগটা কারা দিচ্ছে? তার মেয়ে কি একবারও তার মা বাবার জন্য প্রতিবাদ করছে? তার মেয়ে চায় তার মা বাবাকে বদনাম করুক, তার এত বড় চ্যানেল, সে চাইছে আমার মা বাবা শেষ হয়ে যাক। না হলে সে কেন যদি সত্যি তার সদিচ্ছা থাকতো তাহলে সে তার মা বাবার পক্ষ নিয়ে কথা বলতো।
কেন এখানে ঘর শত্রু বিভীষণরাও অনেক যুক্ত আছে, যার জন্য সন্দীপের মা বাবাকে একের পর এক লোকে বাজে কথা বলছে, আর সেগুলোকে কেন প্রতিবাদ করছে না? এক লোকে বাজে কথা বলছে আর সেগুলোকে কেন প্রতিবাদ করছে না? সন্দীপ তো বললেও আপনারা বিশ্বাস করবেন না, তার কারণ সন্দীপের মধ্যে যদি সত্যি সেই বুদ্ধিটা থাকতো তাহলে সন্দীপ গয়নাগুলো ওই বাঁদরিটাকে দেখিয়ে রাখতো না, সন্দীপ অ্যাকাউন্টগুলো সব ওই বাঁদরিটাকে খুলে রাখতো না, এবং সন্দীপের মাথায় ভগবান বুদ্ধি দিয়েছিল বলেই ওই ঘরের মধ্যে থেকে যখন সমস্ত কিছু জিনিস রিকভারি করতে পেরেছিল তার ল্যাপটপ দিয়ে, সেগুলো সে ব্যবস্থা করে রাখতে পেরেছে। ঠিক আছে? আর এই বক যে কথাগুলো বলেছে সেই কথা ধরেই আমি কিন্তু বললাম যে মার খাওয়ার পরেও একটি মাতাল অশিক্ষিত বর্বর বাঁদরের সাথে থাকে এই বাঁদরিটা, এই টিনা নামক জন্তু বাঁদরিটা, সেই বাঁদরামি করতে চলে আসছে ওয়াইটিতে, আর ওকে দিতে হবে। কারণ ওকে দেখেই বহু মানুষ শিক্ষা পাবে যে এইভাবেই লয়ের মিসইউজ করা যায়, লয়ের অপব্যবহার করা যায়। এবং এইভাবেই ছেলেদেরকে একের পর এক নিজেরা চক্রান্ত জালে ফাঁসিয়ে টাকা রোজগার করা যায়। কারণ যার বাবা একটা ফোন কিনতে পারছে না, মেয়ে দিলে তবে কিনতে পাচ্ছে। যার বাবার একটা ফোন নেই, কেন না? বাবা রিলস করবে, ভিডিও করবে, তার জন্য মেয়েকেই ফোনটা কিনে দিতে হবে। ছেলে তো কিনে দেবার মুরত নেই, ছেলে টোটো চালিয়ে আর কি করে কিনবে, তাই না? তাই ওই পরিবারটাকে খালি একটাই চাই, সেটা হচ্ছে আর সন্দীপ রাজ এক পয়সা দেবে না। যতই চেষ্টা কর করে নে, যত কেস তুই করে নে, টাকার পর টাকা তুই লাগিনি। আর সন্দীপের মা বাবাকে সত্যিই যদি তার মেয়ে তাদেরকে ভালোবাসতো, বা সত্যিই যদি তাদেরকে তার মা বাবার পাশে তার মেয়ে যদি দাঁড়াতো, তাহলে আজকে কি সন্দীপের মা বাবাকে এই বা সন্দীপকে এতটা খারাপ পথে বা এতটা খারাপ পথে নিয়ে যেয়ে শেষ করে দেবার চক্রান্ত চালাতো? আপনারাই ভাবুন, এটা ভাবার দায়িত্ব আপনাদের। আমাকে কতটা বিশ্বাস করবেন না করবেন আমার কিচ্ছু যায় আসে যায় না, কিচ্ছু যায় আসে যায় না। যারা নিজের মা বাবাকে হাজার খারাপ হলেও ওয়াইটিতে এসে নিজের বাবা মায়ের নামে মানে বদনাম করে, জানতাম সে মানুষ হয়নি, অশিক্ষিত তৈরি হয়েছে, জানতাম তার লাইফে এস্টাবলিশমেন্ট হয়নি, কিন্তু সে তার মা বাবাকে বেচে সোশ্যাল মিডিয়াতে নিজের এস্টাবলিশমেন্ট করতে চেয়েছে, তাকে তার পরিচয় আর নতুন করে এখানে আমি দেব না, টাইমে দেব। তার পেছন থেকে খেলা সেই প্রমাণগুলো আমি বকের কল রেকর্ডিং আপনাদের সামনে তুলে ধরেছি, সমস্ত আপনারা পেয়েছেন। এরপরেও বিশ্বাস করবেন কি করবেন না, দায়িত্বটা আপনাদের, দায়িত্বটা আপনাদের।